বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা দ্বিতীয় ক্লাস চতুর্থ ক্লাস পার্ট 4 2.1 শেষ দুইটা অঙ্ক দেখাবো। তারপরে এই অধ্যায়ের সৃজনশীল তোমাদের দেখাবো। আমি তোমাদেরকে যেটা বলছি, যে বারবার করে বলছি, যে অঙ্কগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, দেখবে, আশা করি তোমরা পারতেই হবে তোমাদেরকে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটার 16 নম্বর অধ্যায়, 16 নম্বর অঙ্ক। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তো এই দ্বিগুণ হলে, আমি একটা কথা বারবার বলি, এই অঙ্কটা যদি লক্ষ্য করো, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কমাবর্তী একটা স্টেপ, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, এটা হলো আরেক দ্বিতীয় স্টেপ। তো একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হারটা প্রথম ক্ষেত্রে বের করতে হবে এবং দ্বিতীয় অংশে সেটা প্রয়োগ করতে হবে। আমরা সমাধানে চলে যাই। সমাধান একটু লক্ষ্য করো, এই অঙ্কের আসল নেই, তো অঙ্ক আসল যদি না থাকে তো ব্যবসা শুরুই তো করা যাবে না। তো এই জন্য আমরা আসলটা ধরে নিতে হবে। মনে করি আসল পি টাকা, মনে করি আসল পি ইকুয়াল টু ক টাকা। তাহলে এটা ধরলাম আসল পি ইকুয়াল টু ক টাকা। দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে সময় n ইকুয়াল টু সময় সমান সমান 6 বছর। তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলকে এ দ্বারা এ ইকুয়াল টু মুনাফা আসল সমান সমান দ্বিগুণ, তাহলে মানে 2 ক। আসল আর মুনাফা মিলে 2 ক টাকা হলো। আয় সমান সমান কি দাঁড়ালো, মুনাফা। আমরা এটাকে a মাইনাস p দ্বারা প্রকাশ করি। এর মান হলো 2 ক মাইনাস ক টাকা সমান সমান ক টাকা। এখন লক্ষ্য করো, মুনাফার হার আর ইকুয়াল টু মুনাফার হার সমান সমান নির্ণয়, এইটা আমরা বের করব। তো এবার লক্ষ্য করো, এটা নিচে লিখবো। তা আমরা জানি I ইকুয়াল টু পি আর এন, একই সূত্র বারবার। তোমাদের হয়তো বিরক্তি লাগতেছে যে একই লেখা বারবার লিখতেছে। পি আর এন ইকুয়াল টু আই, এখানে আর ইকুয়াল টু আই বাই পি এন। তো এখন মানটা বসাও। আর আর ইকুয়াল টু আই এর মান হলো ক, পি এর মান ক, এন এর মান হলো 6, 1/6। সুতরাং আর ইকুয়াল টু 1/6 আমরা পেলাম। একটু লক্ষ্য করলে আমরা দেখবো যে অঙ্কটা আগের অঙ্কটার মতোই অনেকটা। পার্ট 3 এ যে তোমাদের যে অঙ্কটা দেখিয়েছিলাম সেরকমই অনেকটা প্রথম যে অঙ্কটা। একটু এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। এইটা হলো প্রথম ক্ষেত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখি আবার, এটাও মুছে দেই। দ্বিতীয় ক্ষেত্রে আবার মানে এখানে দেয়া আছে কি, এখানে কি কি পেলাম, কত বছরের সময় চাইছে। মুনাফা আসলে 3 গুণ হবে, ধরি পি সমান মূলধন, আমরা এটাকে x টাকা ধরলাম, ক টাকাও ধরা যায়। এ হলো মুনাফা মূলধন, সেটাকে কি লিখব, 3x টাকা। কেন 3x লিখলাম, বলছে 3 গুণ হবে, আগে হচ্ছে 2 গুণ, এবার হচ্ছে 3 গুণ। বারবার ক লিখলে তোমরা যাতে না মিলে যায়, আমি এই জন্য আলাদা করে লিখলাম। এবার আসো সময়। তো
আচ্ছা আমরা আইটা নিয়ে নিই। আই হলো মুনাফা। মুনাফা মানে হলো a মাইনাস পি, এর মান হলো 3x মাইনাস x টাকা সমান সমান 2x টাকা। আমরা 2x টাকা পেলাম। সময়, সময়টা কি বলতো, n সমান সময় সমান সমান নির্ণয়, এটা আমরা নির্ণয় করব। দেখো একই সূত্র আমরা জানি, আবার আমরা জানি I equal to P আর N। আমরা যেটা বের করব সেটা বাম দিকে নিয়ে আসি। আমরা সময় n টা নিব, I equal to P R। এখন দেখো I এর মানটা হলো 2x, P এর মানটা হলো x এবং R এর মানটা হলো আমরা আগের অঙ্কে পেয়েছি 1/6। এই x কেটে গেল, উপরে থাকে 2 এবং নিচে থাকে 1/6। এইটাকে যদি আমরা একটু সরল গুণন করি তাহলে দেখো 6টা উপরে যাবে, নিচে 1, 6 দুগুণে 12 বছর। আমরা 12 বছর সময়টা পেয়ে গেলাম। তো উত্তর নির্ণয় সময় কত? সময় 12 বছর। নির্ণয় সময় 12 বছর। এখন লক্ষ্য করো, আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কে চলে যাব। এই দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো একই টাইপেরই একটা অঙ্ক, তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেটা হলো 17 নম্বর অঙ্ক। আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোন দুইটা অঙ্ক এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বলতাম 14, 17। তিনটে বলতাম 14, 16, 17, এরকম করে আমি তোমাদেরকে বলতাম। তো তোমরা দেখো এই 17 নম্বর অঙ্কটা বলছে কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2। মুনাফা বার্ষিক শতকরা হার 8 টাকা হলো মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। কোন নির্দিষ্ট সময় মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসলের 5/2 হলে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এই অঙ্কটা দেখো, তোমাদের যদি বইয়ের উদাহরণ দেখো তাহলে দেখবা 15 পৃষ্ঠায় একটা 6 নম্বর অঙ্ক উদাহরণ আছে, হুবহু করা আছে। আমি এই নিয়মটা বাদ রেখে একটু অন্য নিয়ম করতে চাচ্ছি, কারণ এই নিয়মটা তো তোমাদের বইয়েই করা আছে, তোমরা একটু দেখে নিবে। এই নিয়মটা ভালো, এখন বইয়ে যেটা আছে। আমি একটু ভিন্ন নিয়মে দেখাই, দেখি যদি তোমাদের ভালো লাগে তাহলে তো ভালো, না হলে তোমরা বাদ দিয়ে বইয়ের নিয়মটাই তোমরা করবে। এখানে বলছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2। এই এখানে দেখো সমাধান, আমরা শুরু করি। দেয়া আছে মুনাফা আসলের 5/2। আমার স্যার যখন এই অঙ্কটা আমাকে করাতো তখন এই স্টাইলে করাতো, সেই স্টাইলে আমি একটু ফলো করছি আজকে। মুনাফা আসলের এই আসল যেটা দেখো, দুইটা ওয়ার্ড, একটা মুনাফা একটা আসল। এখানে দুইটা 5/2 অনুপাত আছে, যেটা প্রথম সেটা উপরে, যেটা দ্বিতীয় সেটা নিচে, অর্থাৎ কাছেরটা নিচেরটা। স্যার যেটা বলতো সবসময় আমাকে, যে কাছেরটা নিচেরটা আর প্রথমটা উপরেরটা।
একটু মানে একটু এরকম বোঝার চেষ্টা করো, কাছেরটা নিচের সব অনুপাত থাকলে কাছেরটা নিচেরটা। স্যার আমাকে যেটা বলতো, আমি স্যারকে স্মরণ করেই অঙ্কটা করছি। তো মনে করি এখানে যদি লিখি মনে করি, তো মনে করি এটা কিন্তু অনুপাত, এটা কিন্তু 5 টাকা মুনাফা 2 টাকা, 5 টাকা আসল 2 টাকা মুনাফা তা কিন্তু না, এটা কিন্তু একটা অনুপাত। মনে করি আসল 5 ক টাকা, অনুপাতের সাথে একটা সাধারণ গুণিতক থাকে সেটা আমরা বের করলাম 5 ক টাকা। তাহলে মুনাফা, মুনাফাটা হবে আসলে আসল এর, এখানে দেখো আসলের, আসল যোগ এর, আসলের মুনাফা সমান সমান 2 ক এর 5 2 অংশ সমান সমান এই 2 ক এর, না সরি আসলে এটা হবে 5 ক, দেখো ভুল হয়ে গেছে, এটা হবে 5 ক। আমি বলছি আসল নিচেরটা, কাছেরটা নিচেরটা, এবং এখানে দেখো আমি আবার বলছি কাছেরটা হবে নিচেরটা, তাহলে 5 ক, তাহলে মুনাফা হবে 5 ক এর 5 এর 2 অংশ। তাহলে দেখো এখানে থেকে এই 5 5 কেটে গেলে 2 ক সমান এত টাকা। আচ্ছা আমরা যদি এরকম না লিখে লিখতাম যে মনে করি আসল 5 টাকা 5 ক টাকা মুনাফা 2 ক টাকা, তাহলেও চলতো। তো আমি একটু বোঝানোর জন্য কিভাবে আসছে দেখো, এখানে আছে মুনাফা আসলের, তাহলে আসল যদি 5 ক হয় নিচেরটা, কাছেরটা নিচেরটা, আসল যদি 5 ক টাকা হয় তাহলে মুনাফা হবে আসলের, আসল যোগ এর, আসল হলো 5 ক এর 5 এর 2 অংশ সমান সমান এই 5 5 কেটে গেলে ক আর 2 ক, তার মানে কি দাঁড়ালো আসল 5 ক মুনাফা 2 ক, কথা একই। তুমি যদি ডাইরেক্ট লিখতা মনে করি আসল 5 ক টাকা মুনাফা 2 ক টাকা, তাহলে অঙ্কটা হয়ে যেত। তো এবার আসো এই অঙ্কে তারপর যে সাবজেক্টটা বলতো আছে কি মুনাফা আসল, তো কাটা দিয়ে কাটা তুলতে হবে, উনি আমাদেরকে যেটা বলতো। তো তুমিও বের করো মুনাফা আসল, উনি এক প্রশ্নও দিয়েছে, তুমিও বের করো মুনাফা আসল, আসল যোগ মুনাফা, আমাদের যেটা অংশ যেটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা বের করব 5 ক যোগ 2 ক টাকা সমান সমান 7 ক টাকা। তা 7 ক টাকা পেলাম, 5 ক 2 ক সমান সমান 7 ক টাকা পেলাম মুনাফা আসল। তাহলে দেখো মুনাফা আসল 7 ক টাকা হলে আসল কত 5 ক টাকা। আবার বুঝাচ্ছি তো, মুনাফা আসল 7 ক টাকা হলে আসল হলো কত 5 ক টাকা, আমার শর্ত দিয়ে। এখানে আমরা যে শর্তটা বের করেছি একটু লক্ষ্য করতে হলে আমরা এটা মুছে দেই, একটু মনে রাখার চেষ্টা করি। মুনাফা আসল কি পেয়েছি বলতো, এটা পাটিগণিত নিয়ম, এখন এরকম নিয়ম করে না, তবে করলেও আপত্তি নেই। মুনাফা আসল 7 ক টাকা হলে আসল 5 ক টাকা। আমরা যখন মুনাফা আসল 7 ক টাকা যোগ করে পেয়েছি তখন আসল ছিল 5 ক টাকা, তাহলে মুনাফা আসল 1 ক টাকা হলে আসল হবে 5 ক বাই 7 ক টাকা। মুনাফা আসল কত টাকা 5600 টাকা হলে তখন আসলের চেহারাটা, অরিজিনাল আসলের চেহারাটা কি দাঁড়ায় সেটা আমরা বের করব। একটু লক্ষ্য করো, ক ক কেটে যায়, 8 দিয়ে যদি এটাকে কাটো 7 দিয়ে, তাহলে এটা 7 8 এ 5600, 5 8 40, 4000 টাকা, তাহলে এটা দাঁড়ালো 4000 টাকা। তাহলে সুতরাং আসল 4000 টাকা আমরা পেয়ে গেলাম। আচ্ছা আবার একটু বলছি, একটু খেয়াল করো, এই আসল 5 ক মুনাফা 2 ক, তাহলে মুনাফা আসল 5 আর 2 7 ক, তাহলে মুনাফা আসল 7 ক হলে আসল 5 ক, মুনাফা একটা করে আসল কত, মুনাফা আসল আসল কত, এইটুকু জিনিসটা তোমাদেরকে আসল বের করার জন্য যথেষ্ট, আর দরকার নেই। তবে সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কটা করা যায়। তো আমি দ্বিতীয় অংশটা পাটিগণিত কাজে না করে একটু সূত্র প্রয়োগ করে করি। একটু দেখো, আসলটা কিন্তু আমরা পেয়ে গেলাম 4000 টাকা, একটু খেয়াল রাখো আসলটা পেয়ে গেলাম 4000 টাকা, আর আসল যদি পেয়ে যাই তবে ব্যবসা শুরু করা যাবে, অঙ্ক নাই হোক নিজে নিজেই ব্যবসা শুরু করা যাবে। তো এখানে
আসল কত পেলাম বলো তো, তোমাদের মনে আছে কিনা? আসল পি ইকুয়াল টু 4000 টাকা। ভেরি গুড, তোমরা পারবে আশা করি। তো এবার আসে কি মুনাফা বার্ষিক 8 টাকা। মুনাফা আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, নিশ্চয়ই মনে আছে মুনাফার হার কত? 8 টাকা না 8%। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি এরকম, তাহলে কি দাঁড়ালো? 0.08। তারপরে সময় n ইকুয়াল টু সময় সমান নির্ণয়। এবার তোমার আরেকটা জিনিস লাগবে, কারণ আমরা জানি, দেখো একটু খেয়াল করো আমাদের কিভাবে আমরা বুঝি আর কি লাগবে। আমরা জানি I equal to PRN, I কোথায় সেটা আমাদেরকে বের করে নিতে হবে। I সমান সমান মুনাফা, ইজি ব্যাপার এটা বের করা। মুনাফা বের করার জন্য আমাদের কি কি রয়েছে? মুনাফা আসল আছে, মুনাফা আসল থেকে আমরা বিয়োগ করে দেব আসল। তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা পাচ্ছি 1600 টাকা, এটাই মুনাফা। আমরা আবার বলছি একটু খেয়াল করো, আমরা প্রথম অংশে বের করেছিলাম আসল এবং আমার দেওয়া আছে মুনাফা আসল। তা মুনাফা আসল বিয়োগ আসল সমান সমান কি দাঁড়ালো? মুনাফা। মুনাফা আসল থেকে আসল গেলে তো মুনাফাই থাকবে, আর কি থাকবে? কারণ তো ঘটনা তো দুটি। তো এখন আমরা সময়টা বের করব, আবার রীতিমতো আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ঘুরে যেটা বের করব বামে রেখেছি পি আর, এটা এন এবং আর। এখন মানটা বসিয়ে দাও, 1600 টাকা, আর পি হলো 4000 টাকা, আর হলো 0.08 টাকা। আমরা যদি একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে লক্ষ্য করো কি দাঁড়ায়? 4000 গুণন 0.08, 320। 320 উপরে 1600, 1600 ভাগ 320 সমান 5। সময়টা পেলাম কত? 5। আমরা এখানে একক লিখে দিই বছর। তো একটু লক্ষ্য করো আমরা যে রেজাল্টটা পেয়েছি 5 বছর। আমি আবার প্রথম থেকে অঙ্কটা একটু বলে যাই। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল দেওয়া আছে এবং মুনাফা আসলের পাশে দুই অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এই তারিখ পর্যন্ত আমরা আসলটা বের করে নিতে পারি, কারণ আসল না হলে কিন্তু অঙ্ক করতে একটু ঝামেলা হয়। খেয়াল করবা, যদি অঙ্কে আসল না থাকে ওই অঙ্কে আসল খুঁজে বের করতে হবে। আমি বলেছিলাম কিভাবে করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই কাছেরটা নিচেরটা 5 কম আসল, মুনাফা উপরটা 2 কম মুনাফা। তা মুনাফা আসল কত? যেহেতু অঙ্কে আছে মুনাফা আসল, আমিও আগে বলছি কাটা দিয়ে কাটা দেবো, মুনাফা আসল বের করব। মুনাফা আসল 5 ক হলে আসল হবে, মুনাফা আসল কত হবে? 5 ক যোগ 2 ক 7 ক হলে আসল হবে 5 ক। মুনাফা আসল 1 টাকা হলে আসল কত? মুনাফা আসল 5600 টাকা হলে আসল কত আমরা বের করেছি। আসল পেয়েছিলাম তাই 4000 টাকা, এবং মুনাফার হার দেয়া আছে প্রশ্ন, একটু লক্ষ্য করো 8%। বার্ষিক শতকরা 8 টাকা, মানে মুনাফার 8% থেকে আমরা এটাকে কনভার্ট করে 100 দ্বারা ভাগ করে নিয়েছি। সময় নির্ণয় করতে হবে, বলছে সময় নির্ণয় করো, সময় নির্ণয় করতে হবে। কিন্তু আমার যেটা দরকার, সূত্র প্রয়োগ করে দেখছি I = P আর I এর ইন্টারেস্ট, যেটাকে বলা হয় মুনাফা। এই মুনাফাটা বের করার জন্য আমরা কি করেছি? আমার প্রশ্নেই দেওয়া আছে মুনাফা আসল, বের করেছিলাম আসল। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা পেলাম মুনাফা। এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। এই মানটা বসিয়ে দিয়ে এই চিরাচরিত আমরা যেভাবে করি ক্যালকুলেটর দিয়ে সলভ করেছি। এটা তো কঠিন অঙ্ক হতে পারে না। তো তোমরা যদি অঙ্কগুলোকে ভয় পাও, তোমরা অঙ্কটাকে নিজের মতো করে সাজাবে। তোমরা যেরকম নিজের চেয়ার টেবিলটা সাজাও, নিজের ঘরটাকে নিজে সাজাতে কিভাবে ভালো লাগে সেভাবে সাজাবে। তবে অঙ্ক সাজানোর ক্ষেত্রে তো একটা আইন কানুন আছে। এখন মুনাফাকে যদি তুমি আসল বলো, আসলকে মুনাফা বলো, তাহলে তো আর হবে না। এটা চিনতে হবে, আমাদের অঙ্কের পার্টগুলো চিনতে হবে। চেয়ারটা টেবিলের উপর, টেবিলটা চেয়ারের উপর রাখলে তো আর হবে না। কোথায় রাখতে হবে তোমাকে জানতে হবে। এই গোছানো জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।
এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই মাফিক সৃজনশীল আছে বইয়ে, সেই সৃজনশীলগুলো করবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে 2.2 চ্যাপ্টার অঙ্কগুলো দেখাবো, সাথে সাথে এই অঙ্কগুলো করানোর পরে এই 2 অধ্যায় মিলে তোমাদের কয়েকটা সৃজনশীল দেখাবো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থেকো। বাসায় বসে লেখাপড়া করো। আমাদের যখন ক্লাস শুরু হবে তখন তোমাদেরকে জানানো হবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে সেটা আমাকে জানাবে, যে কোন অঙ্কগুলো করে দিলে ভালো হয় সেটা আমরা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।